সিকিম হয়তো আপনি অনেক গিয়েছেন, কিন্তু সিকিমে গিয়ে এভাবে আকাশের বুকে হেঁটেছেন কখনো? মানে আমি স্কাইওয়াক গ্লাস ব্রিজের কথা বলছি, যেটি রয়েছে ওয়েস্ট সিকিমের পেলিংয়ে। আজকের ভিডিওটি ওয়েস্ট সিকিমের পেলিংকে নিয়ে, যার উচ্চতা 7050 ফুট। পেলিংয়ে গিয়ে আমরা স্কাইওয়াক ছাড়াও সারাদিনে কী কী ঘুরে দেখেছিলাম, কোথায় ছিলাম, তার সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। এছাড়াও আমাদের খরচ কী হয়েছিল, যাতায়াত, সমস্ত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। এনজিপি থেকে পেলিংয়ের দূরত্ব 131 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 5 ঘন্টার মতো। রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে 4 থেকে 4500 টাকার মতো। তবে সিজন অনুযায়ী সেটা কম বেশি হয়ে থাকে, তাই অবশ্যই বার্গেনিং করে নেবেন। এখন আছি আমরা পেলিংয়ের স্কাইওয়াকে, যে গ্লাস ব্রিজ রয়েছে সেখানে। এন্ট্রি ফি 100 টাকা করে টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা হতে চলেছে। এতদিন শুধু দেখে এসেছি পেলিংয়ের এই স্কাইওয়াকের যে গ্লাস ব্রিজ রয়েছে, আজকে সেই অনুভূতি নিজেরা উপলব্ধি করব। গ্লাস ব্রিজে যাওয়ার আগে এখানে জুতোর কাউন্টার রয়েছে, এখানে জুতো খুলে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। দেখুন কতটা উপরে। তো আগে আমরা গ্লাস ব্রিজটা দেখে নেব, তারপর যাব এখানে উপরের দিকে। পেলিং 3টি ভাগে বিভক্ত: আপার পেলিং, মিডিল পেলিং ও লোয়ার পেলিং। এই স্কাইওয়াক গ্লাস ব্রিজটি রয়েছে আপার পেলিংয়ে, তাই আপনারা এখানে আসলে চেষ্টা করবেন আপার পেলিংয়ে হোটেলে থাকার, যদিও এখানে রুম রেন্ট একটু বেশি হয়ে থাকে। পেলিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইট সিন হচ্ছে এই স্কাইওয়াক গ্লাস ব্রিজ। এটির জন্য দিন দিন পেলিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অনেকেই ভিড় জমান এই স্কাইওয়াক গ্লাস ব্রিজে, তবে আমি সাজেস্ট করব এখানে আসলে সকাল সকাল আসার চেষ্টা করবেন, কেননা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সূর্যের আলো এই কাচের উপর পড়ার ফলে কাচ গরম হয়ে ওঠে, তখন আপনারা খালি পায়ে এই কাচে হাঁটতে পারবেন না। সত্যি এক অনন্য অভিজ্ঞতা, জীবনে ফার্স্ট টাইম ফিল করছি কাচের ব্রিজে। দেখুন নিচে কিন্তু পুরো সব দেখা যাচ্ছে, স্বচ্ছ মোটা কাচের আস্তরণ, তার উপর দিয়ে হেঁটে চলেছি আমরা। আর এই সাইডে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কারভাবে কাছ থেকে দেখা যায়, যদিও এখন ফগি ওয়েদার তাই কিছু দেখা যাচ্ছে না এই সাইডটাতে। গ্লাস ব্রিজে অনেকটা সময় কাটানোর পর এখন আমরা যাচ্ছি চেনরেজিং মূর্তির ওদিকে, যার উচ্চতা 137 ফিট। এখানে যেতে হলে কিন্তু আপনাদের 150-রও বেশি সিঁড়ির ধাপ পেরিয়ে তারপর যেতে হবে। তো গ্লাস ব্রিজে তো চললাম, জীবনে প্রথম এই গ্লাস ব্রিজের অভিজ্ঞতা অসাধারণ লাগলো। এখানে আসলে তো মাস্ট বি ভিজিট এটা জায়গা। ওই দেখুন কতটা উঠে এসেছি, অর্ধেকটাও আসেনি এখনো। দেখুন ওইদিকে কতটা রয়েছে, অনেকটা অনেকটা উপরে। তো এটার ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিতরটা ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। এখানে আসলে অবশ্যই ভিতরে গিয়ে দেখে নিতে পারবেন আপনারা। তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে আরও কয়েকটি সাইট সিন রয়েছে, সেখানে যাব এখন। গ্লাস ব্রিজ ছাড়াও পেলিংয়ে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে। সবার প্রথমেই আমরা চলে যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এখন চলে এসেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এই পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। যদিও এখন জল অতটা নেই, কিন্তু অন্য সময় বর্ষার সিজনে কিন্তু অনেকটাই জল থাকে এখানে। বাইরে রাস্তার ধারে যে ওয়াটারফলসটি রয়েছে সেটা কিন্তু আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়,
মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা দেখতে হলে আপনাদের একটু সামনের দিকে সিঁড়ি দিয়ে এগোতে হবে। তো যেটা ভাবছিলাম এই ওয়াটারফলসটা এটা কিন্তু আসল মেন ওয়াটারফলসটা না, তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপর দিকে যাব, তো সেদিকে গেলে বড় ওয়াটারফলসটা দেখা যাবে যেটা বললো নিচ থেকে। আর এটার জন্য কিন্তু টিকিটও নিচ্ছে ওরা, এন্ট্রি পার হেড 20 টাকা করে নিচ্ছে। দেখি উপর থেকে কীরকম ভিউটা দেখা যায়। বা অসাধারণ অসাধারণ ভিউ সামনে সত্যি। আর যেটা দেখছিলাম নিচে এটা তো কিছুই না, আসল কাঞ্চনজঙ্ঘা ফলস এটাই। তো এটাই হচ্ছে আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো এটা দেখার জন্য কিন্তু আপনাদের উপরে অবশ্যই আসতে হবে। মাত্র 20 টাকা টিকিটের বিনিময়ে আপনারা উপরে চলে আসবেন। এখানে আসলে বড় যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা আছে সেটা দেখা যাবে। তো এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে আসলে অবশ্যই আপনারা ভিতরে যে বড় কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা আছে যেটা মেন কাঞ্চনজঙ্ঘা সেটা কিন্তু দেখে যাবেন। অনেকেই হয়তো জানেন না যে ভিতরেও বড় ওয়াটারফলস রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে নিলাম, বেশ ভালো লাগলো। এরপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে খেচিপেরি লেক। তো এখন আমরা চলে এসেছি খেচিপেরি লেকে, যেটাকে উইশিং লেকও বলা হয়ে থাকে। এখানে আসতে গেলেও কিন্তু আপনাকে এন্ট্রি ফি করতে হবে, 20 টাকা টিকিট। আর এই সেই রাস্তা খেচিপেরি লেকে। তো এই খেচিপেরি লেক পর্যন্ত কিন্তু আগে যাওয়া যেত, রাস্তা ছিল। তো এখানকার যারা লোকাল রয়েছেন তারা বলছে রাস্তা এখন বন্ধ আছে, একদম লেক পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আর এই লেকে কিন্তু অনেক বড় বড় মাছও রয়েছে, যে মাছকে কিন্তু কেউ ধরেও না, খায়ও না। খেচিপেরি লেক দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে অরেঞ্জ গার্ডেন আর রিম্বি নদী। খেচিপেরি লেক দেখে এখন আমরা আরও একটি সাইট সিনে চলে এসেছি, রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখতে। অরেঞ্জ গার্ডেনের ভিতরেই রয়েছে খুব সুন্দর একটি হোমস্টে। পেলিংয়ে এসে আমরা এখানেই একটি রাত কাটিয়েছিলাম। এই হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে চেক আউট করে নিতে পারেন। এই হোমস্টেতে আমাদের একটি রাত কাটানোর অভিজ্ঞতা নিয়েও আলাদা একটি ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে, আমি সেই ভিডিও লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমার পেছনে রয়েছে রিম্বি নদী, আর খুব জোরে জলের স্রোত আর সাউন্ডটাও শুনতে পাচ্ছেন আপনারা। নিচে নেমে যাব, আর এদিকে দেখেন অনেক স্টল বসেছে, এই জায়গায় আপনারা টিফিন করে নিতে পারেন নদীর পাড়ে বসে। এখানে লোকাল ফ্রুটসের ওয়াইন ও জুস পাওয়া যাচ্ছে, চাইলে নদীর পাড় বসে আপনারা সেগুলো উপভোগ করতে পারেন। অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে সোজা নিচের দিকে নেমে আমরা এখন চলে আসলাম রিম্বি নদীর ধারে। পেলিংয়ে আসে বেশিরভাগ লোকেই কিন্তু এখানে ঘুরতে আসে। এই জায়গার পরিবেশটা সত্যি অসাধারণ, নদী চলেছে তার আপন গতিধারায়। তো অরেঞ্জ গার্ডেন দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবারে দেখে নিব আমাদের পরের সাইট সিন রিম্বি ওয়াটারফলস। তো অরেঞ্জ গার্ডেনে ঠান্ডার সময় আসলে একটু বেশি ভালো লাগতো, কমলা লেবুগুলো বড় হয়ে থাকতো আর পেকে থাকতো। যাই হোক, এখন আমরা যাচ্ছি রিম্বি ওয়াটারফলসের দিকে। আমরা এখন চলে এসেছি আমাদের যে লাস্ট ভিউ পয়েন্ট এই পেলিং ট্যুরের, সেটা হচ্ছে এই রিম্বি ওয়াটারফলস। এখন কিন্তু জল খুবই কম, বর্ষাকালে এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে দেখুন। আর ওয়াটারফলসটা দেখুন অনেকটাই কিন্তু উপর থেকে আসছে। যাই হোক, রিম্বি ওয়াটারফলস আমরা দেখে নিলাম, নিচে আর যাব না কারণ অতটা জল নেই। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে যেমন অনেকটা জল ছিল, এখানে কিন্তু তেমনটা নয়, এখন কিন্তু খুবই কম। বর্ষাকালে সেটা অনেকটাই হয়তো বড় হয়ে যায় ওয়াটারফলসটা। যাই হোক, পেলিংয়ের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর এর পরের ভিডিওতে আমি দেখাবো